আল্লাহ তাবারক তাআলার কাছে সবচেয়ে প্রিয় মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইসলামের মতো একটা দৌলত দান করেছেন। সুতরাং ইসলাম ছিল, ইসলাম থাকবে। যারাই ইসলামের পিছনে লাগবে, যারাই ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, তারা দুনিয়াতে টিকে থাকতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে। তায়েফের ময়দানে নবীজির শরীর থেকে রক্ত ঝরিয়ে নবীজির কাছ থেকে দিনের আলোকে কেউ নিভাতে পারে নাই। উপমহাদেশের অলিতে গলিতে রক্তে রঞ্জিত করে দেওবন্দের কাছে নিয়ে আন্দোলনকে কেউ দমন করতে পারেনি। রফিক, বরকত, সালাম, জব্বারকে হত্যা করে এদেশে কেউ বিদেশি ভাষা চাপিয়ে দিতে পারে নাই। 30 লক্ষ মানুষকে শহীদ করে এই ভূখণ্ডকে কেউ নিতে পারে নাই। 2013 সালে মতিঝিল শাপলা চত্বরে তৌহিদি পীর মাশায়েখের উপরে হামলা করে পাখির মতো গুলি করে শাহবাগের ময়দানে নাস্তিকরাও টিকে থাকতে পারে নাই। অতএব যারাই ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, ইসলামকে উৎখাত করার জন্য চেষ্টা করবে, তারাও দীর্ঘ 16টি বছর যারা বিদেশি হাতকে, বিদেশি শক্তিকে হাতে রেখে যারা ইসলামকে ধূলিসাৎ করতে চেয়েছিল, তারাও টিকে থাকতে পারে নাই। সুতরাং ইসলাম আছে, থাকবে। ইসলামের পিছনে যারাই লাগবে তারাই ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম আল কারিয়া। আমরা অনেকে চিনি কিনা সূরার নাম আল কারিয়া। 30 পারায় 101 নম্বর সূরা, যার আয়াত সংখ্যা হলো 11টি। আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার মধ্যে কিয়ামতের নকশা, কিয়ামতের আকার, কিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। কিয়ামত যে আসবে আমরা সকলে বিশ্বাস করি তো? কিয়ামত হবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু তছনছ হয়ে যাবে, তবে একজন থাকবে। তিনি কে? আল্লাহ। এই কথার উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে। যদি কিয়ামতের পরে আমার বিশ্বাস, আস্থা না থাকে, তাহলে আমার ঈমানের ভিতরে ঘাটতি চলে আসবে। তাহলে আমি যে সূরাটি নিয়ে আলোচনা করব, আল কারিয়া। আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর আওয়াজ। আল কারিয়া শব্দের অর্থ কি? ভয়ঙ্কর আওয়াজ। রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ফেরেশতাকে নির্ধারণ করলেন, যার নাম হলো ইসরাফিল। ফেরেশতার নাম কি? ইসরাফিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে তৈরি করলেন, সৃষ্টি করলেন,